সেই অনেক দিন আগের কথা। রসিকপুর গ্রামে বাস করত পিলু ও তার ছোট ভাই শিবলু। পিলু ছোট থেকেই তার দাদু মায়ের কাছে বড় হয়েছে। ছোটবেলায় তাদের মা বাবা মারা গিয়েছে। দাদু মাই হলো তাদের মা বাবা। পিলু সাধারণত বড়শি দিয়ে মাছ ধরে, আর সেই মাছ বাজারে গিয়ে বিক্রি করে তাদের সংসার চালায়। দাদু মায়ের অনেক বয়স হয়েছে, তাই তিনি ঘরের কোনো কাজ করতে পারে না। তাই পিলু ও তার ছোট ভাই শিবলু মিলে পরিবারের সকল কাজ করে। একদিন দুপুরে পিলু নদীর ঘাটে মাছ ধরছিল। হঠাৎ বটগাছের পেছন থেকে বেরিয়ে এলো একটি ডাইনি। ডাইনিটি পিলুর কাছে এসে বলতে লাগলো, ছোট্ট মেয়ে, তুই আমার খাবারগুলো নদী থেকে ধরছিস কেন রে? তখন পিলু ডাইনিটিকে দেখে মাটিতে লুটিয়ে পড়ল। তখন অজ্ঞান পিলুকে দেখে ডাইনিটি চলে গেল। কিছুক্ষণ পর পিলুর জ্ঞান ফিরে এলো। তারপর সে বাড়িতে ফিরে গেল আর দাদুমাকে ঘটনাটি খুলে বলল। দাদুমা তখন পিলুকে বলল, শোন পিলু, ডাইনিকে দেখে তুই মনে মনে মন্ত্রটা পড়বি, হাপুস ঢুপুস পুপুস মুপুস। যদি ডাইনিটি খারাপ হয়, ডাইনিটি সেখানেই মারা যাবে। পরের দিন পিলু আবারও গেল মাছ ধরতে অত্যন্ত সাহসের সাথে। আগের বারের মতো ডাইনিটি গাছের পেছন থেকে বের হয়ে পিলুকে জিজ্ঞাসা করলো, আমার সব খাবার ধরছিস কেন? তখন পিলু তার দাদুমার শেখানো মন্ত্রটি মনে মনে পড়ল। মন্ত্রটি বলার ফলে ডাইনিটির কিচ্ছুই হলো না। তাই পিলু ডাইনিটিকে বিশ্বাস করে সকল কথা খুলে বলল, আর পিলু অঝরেই কান্না করে দিল। ডাইনিটির মনে দয়া হলো এবং পিলুর সাথে ভালো সম্পর্ক তৈরি করলো। আর ডাইনিটি প্রতিদিন পিলুকে মাছ ধরতে সাহায্য করত। এভাবেই ডাইনিটি পিলুর পরিবারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।